হাই এভরিওয়ান, আমরা ভারতবর্ষের শেষ সীমানা ধনুষকোটিতে যাচ্ছি। দুই দিকে সমুদ্র, মাঝখান দিয়ে রাস্তা, অসম্ভব সুন্দর লাগছিল যখন গাড়ির মধ্যে ছিলাম। বাইরে থেকে সিচুয়েশানটা বুঝতে পারিনি কেমন, গাড়ি থেকে নামার পরেই বুঝতে পেরেছি যে কি এই পর্যন্ত গাড়ি এসেছিলো। তারপরে আমরা হেঁটে গিয়েছিলাম ওই যে অরেঞ্জ কালার দেখা যাচ্ছে, ওর উপরে অশোক স্তম্ভ গোল করে বাঁধানো আছে, তার উপরে স্তম্ভটা। আমরা ওর উপরে উঠেছিলাম, উঠে এই যে ওর উপরে উঠে ছবি তুলেছি, কিছু ভিডিও করার চেষ্টা করছিলাম, কিন্তু হাতের থেকে ফোনই পড়ে যাচ্ছে, চোখের থেকে চশমা পড়ে যাচ্ছে, এমনই অবস্থা। তিনটে সমুদ্রের মিলনের স্থল এখানে। আমি তো মানে ওই যে স্তম্ভটার মাঝখানে হেলান দিয়ে দাঁড়িয়ে আছি যাতে পড়ে না যায়, এতটাই হাওয়া। এই যে চশমা পড়ে আছি, তারপরে আমার চোখের আর চশমা ছিল না। যাই হোক, তারপরে আমরা এখানে গেলাম, মানে পাশেই হনুমানজি রাস্তা তৈরি করেছিলেন রামচন্দ্রের জন্য, লঙ্কা যাওয়ার জন্য। ওই যে উঁচু করে হাতে আছে ওই স্টোন, ওই রকম সাদা সাদা স্টোন আছে এখানে। আর এখানে এই যে ব্যানারটা দেওয়া আছে, এখানে বিভীষণকে রামচন্দ্র এই মানে সমুদ্রের জল দিয়ে আর কি অভিষেক করেছিলেন। খুবই সুন্দর, কিন্তু এখানে সত্যিই আমার খুব ভয় লাগছিলো, মানে এতটা জলের চাপ, মানে সত্যি যেমন সৌন্দর্য তেমন ভয়।